আসসালামু আলাইকুম। কোয়েল পাখি যারা পালন করতেছেন, যারা নতুন যারা জানেন না তারা সবসময় এই জিনিসটা ফলো করবেন যে কোয়েল পাখির সমস্যা হচ্ছে কোয়েল পাখির ঠান্ডা লাগে। ঠান্ডার থেকে রানীক্ষেত হয়ে যায়। রানীক্ষেত হইলে আপনাদের এই জন্য সবসময় রানীক্ষেতের ভ্যাকসিনটা দিয়ে রাখবেন। যেমন এই যে আমি রানীক্ষেতের ভ্যাকসিনটা দিতেছি। কারণ এই রানীক্ষেতের ভ্যাকসিনটা না দিলে কোয়েল পাখির সমস্যা দেখা যায়। কোয়েল পাখির মেইন সমস্যা হয়েছে কোয়েল পাখির গন্ধ থেকে, মানে ওই যে বর্জ্যর গন্ধ থেকে এই রানীক্ষেতের সমস্যাটা দেখা দেয়। ঠান্ডা লাগে, ঠান্ডা থেকে রানীক্ষেতের সমস্যাটা দেখা যায়। আপনারা সবাই যারা নতুন কোয়েল পাখি পালন করতেছেন, যারা ভাবতেছেন যে ঢাকা শহর ফ্ল্যাটের বাসায় কীভাবে কোয়েল পাখি পালন করবেন, সবসময় কোয়েল পাখি পালন করতে গেলে আপনারা ওই ময়লাগুলো পরিষ্কার রাখবেন। ট্রে সিস্টেম করে খাঁচা রাখবেন, তাহলে ময়লাগুলো পরিষ্কার করে দিলে রানীক্ষেতের ভ্যাকসিনটা দিয়ে রাখলে কোয়েল পাখির বেশি কোনো সমস্যা নেই। কোয়েল পাখির সমস্যা একটাই, কোয়েল পাখি ঠান্ডা। কোয়েল পাখির মেইন সমস্যা কোয়েল পাখির ঠান্ডা লাগে। এজন্য সবসময় কোয়েল পাখিকে ঠান্ডা থেকে বিরত রাখবেন। এই যে আমি রানীক্ষেতের ভ্যাকসিন দিয়েছি, এখন কোয়েল পাখিগুলো রানীক্ষেতের ভ্যাকসিন দেওয়া করা হয়ে গেছে। আগে একবার করছিলাম, 3 মাস পরে আবার রানীক্ষেতের ভ্যাকসিন করতেছি। কারণ রানীক্ষেতের ভ্যাকসিন না করলে কোয়েল পাখির একবার রানীক্ষেত হয়ে গেলে আপনি দেখবেন সব কোয়েল পাখি মরে যাইতেছে। সবাই রানীক্ষেতের ভ্যাকসিনটা করে রাখবেন।